এটা কি উচিত? এটা তো উচিত নয়। যারা এই জন্মে সন্তান গর্ভে আসার পর সন্তানকে জন্মের মতো মেরে ফেলে দেয়, সেই মা বাবা পরের জন্মে নপুংসক হয়ে জন্ম দেয়। নপুংসক ছিলেন মানে তৃতীয় লিঙ্গের যারা ব্যক্তি, তাদের বলা হয় নপুংসক। তাদের জীবনে সবাই তাদেরকে দুচ্ছাই করে, মানব বলে জন্ম নেয়, কিন্তু মানবের কোন স্বাধীনতা পায় না। তাহলে যার মা তার কাছে যদি ভালো হয়, তাহলে এই জাগতিক জগতে তাদেরও তো মা ছিল, তাদের মা কি ভালো ছিল না? এই জাগতিক জগতে সন্তান জন্ম দিলে শুধু মা হওয়া যায় না। যেই সন্তান স্বামী যে সন্তানকে কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে নামে, যেমন এখানে আমি কীর্তন করছি, আমি ভক্ত হতে পারিনি, কিন্তু আমি কীর্তন করছি। এর প্রথম অবদান আমার মা আর বাবা। আমার মা আর এই জগতে নেই, মা আমার যখন এটা কি উচিত? এটা তো উচিত নয়। যারা এই জন্মে সন্তান গর্ভে আসার পর সন্তানকে জন্মের মতো মেরে ফেলে দেয়, সেই মা বাবা পরের জন্মে নপুংসক হয়ে জন্ম দেয়। নপুংসক ছিলেন মানে তৃতীয় লিঙ্গের যারা ব্যক্তি, তাদের বলা হয় নপুংসক। তাদের জীবনে সবাই তাদেরকে দুচ্ছাই করে, মানব বলে জন্ম নেয়, কিন্তু মানবের কোন স্বাধীনতা পায় না। তাহলে যার মা তার কাছে যদি ভালো হয়, তাহলে এই জাগতিক জগতে তাদেরও তো মা ছিল, তাদের মা কি ভালো ছিল না? এই জাগতিক জগতে সন্তান জন্ম দিলে শুধু মা হওয়া যায় না। যেই সন্তান স্বামী যে সন্তানকে কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে নামে, যেমন এখানে আমি কীর্তন করছি, আমি ভক্ত হতে পারিনি, কিন্তু আমি কীর্তন করছি। এর প্রথম অবদান আমার মা আর বাবা। আমার মা আর এই জগতে নেই, মা আমার যখন এটা কি উচিত? এটা তো উচিত নয়। যারা এই জন্মে সন্তান গর্ভে আসার পর সন্তানকে জন্মের মতো মেরে ফেলে দেয়, সেই মা বাবা পরের জন্মে নপুংসক হয়ে জন্ম দেয়। নপুংসক ছিলেন মানে তৃতীয় লিঙ্গের যারা ব্যক্তি, তাদের বলা হয় নপুংসক। তাদের জীবনে সবাই তাদেরকে দুচ্ছাই করে, মানব বলে জন্ম নেয়, কিন্তু মানবের কোন স্বাধীনতা পায় না। তাহলে যার মা তার কাছে যদি ভালো হয়, তাহলে এই জাগতিক জগতে তাদেরও তো মা ছিল, তাদের মা কি ভালো ছিল না? এই জাগতিক জগতে সন্তান জন্ম দিলে শুধু মা হওয়া যায় না। যেই সন্তান স্বামী যে সন্তানকে কৃষ্ণ ভজনের পথ দেখিয়ে নামে, যেমন এখানে আমি কীর্তন করছি, আমি ভক্ত হতে পারিনি, কিন্তু আমি কীর্তন করছি। এর প্রথম অবদান আমার মা আর বাবা। আমার মা আর এই জগতে নেই, মা আমার যখন